ডিজাইন গলা দিয়ে একসাট ম্যাক্সি কাটিং এবং সেলাই করা শিখব আজকের ভিডিওতে আমরা। তো এর জন্য আমি 3.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি 53 চুলের ম্যাক্সি বানানোর জন্য। তো কাপড়টাকে প্রথমে আমরা 2 ভাঁজ করে নিব। 2 ভাঁজ করে নেওয়ার পর এটিকে আমরা 4 ভাঁজ করব। প্রথমে আমরা 2 ভাঁজ করে নিয়েছি, তারপর আমরা এটিকে আবার 4 ভাঁজ করে নিব। তো বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইডটি বাইরের দিকে। তো বন্ধ সাইড কিন্তু মাথার অংশটাও থাকবে। তো দেখুন এখানে আমি ঝুলের মাপটা দেখিয়ে দিচ্ছি 53 এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 2 ইঞ্চি পরিমাণ নিয়ে 55 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিব। তো অবশ্যই খেয়াল রাখতে হবে মাথার অংশটা কিন্তু বন্ধ রয়েছে, এখান থেকে আমরা হাতা কাটিং করব। তো এখানে আমরা কেটে নিয়েছি, নেওয়ার পর এবার আমরা ম্যাক্সি কাটিং করব। এর জন্য গলায় নিব আমরা 2.5 ইঞ্চি এবং কাঁধের জন্য 3 ইঞ্চি, টোটাল 5.5 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিব। এবং আরমহল নিয়ে নিব আমরা 7 ইঞ্চি পরিমাণ। তো 42 পরের জন্য আরমহল নিয়ে নিব 7 ইঞ্চি পরিমাণ। কোমরের মাপটা নিয়ে নিব 14 ইঞ্চি এবং হিপের মাপটা নিয়ে নিব আমরা 21 ইঞ্চিতে। তো নর্মালি আমাদের ম্যাক্সিতে বা কামিজে এই মাপটা নিলেই পারফেক্ট হয়ে যায়। তো সবসময় মনে রাখতে হবে আরমহল যদি 6 নেন সেক্ষেত্রে 13 নেবেন এবং 20 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। তো এই দাগগুলোকে আমরা স্ট্রেট এই অনুযায়ী টেনে দিব। দেওয়ার পর আমরা বডি 42কে 4 দিয়ে ভাগ করলে 10.5 ইঞ্চি এবং তার সাথে এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিব সেলাইয়ের জন্য। তো দেখুন এখানে 10.5 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য নিয়ে নিচ্ছি। এরপর আমরা 9.5 ইঞ্চি, কোমর সবসময় বডির থেকে 1 ইঞ্চি কমিয়ে নিতে হয়। তো এখানে 9.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি পরিমাণ নেব। এবং হিপ এবং বডির মাপ সবসময় সমান হয়, কিন্তু যখন 44 বডির উপরে হবে তখন হিপের মাপটা 1/2 ইঞ্চি বাড়িয়ে দিবেন। তো এখান থেকে আমরা 1.5 ইঞ্চিতে মার্ক করে আর্মহোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। তো এখানে বলেন তালপাট সামনে পাটে কাটতে হয়। তালপাট মানে 1/2 ইঞ্চি পরিমাণ থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এইভাবে রাউন্ড শেপ দিয়ে দাও। তো আমরা তালপাটের চিহ্নটা করে নিলাম। এটা প্রথমে আমরা পুরো ম্যাক্সিটা কাটবো, তারপর সামনের পাটটা রেখে পিছন পাটটা বের করে সামনে পাটের তালপাটটা কাটবো। তো এখানে আমি ডিজাইন গলা তৈরি করব বক্রম দিয়ে, এই জন্য গলা প্রথমে কাটবো না, পিছন গলাটা শুধু কাটবো এবং সামনের গলাটা আমরা সেলাইয়ের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব। নিচের দিকে আমরা এইভাবে মার্ক করে দিব। তো দেখুন স্কেলের সাহায্যে মার্ক করে দিয়েছি এবং মার্কটা এমনভাবে করেছি যাতে লাস্টে 15 ইঞ্চি বা 12 ইঞ্চি পরিমাণ এগিয়ে মেকআপ হয়, কারণ নিচের দিকের পুরো কাপড়টাই আমরা নিয়ে নেব। এই ম্যাক্সির ক্ষেত্রে যত ঘের থাকে ততই ভালো লাগে। তো পিছন পাটটা বের করে সামনের পাটের তালপাট কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখুন আমরা পিছন গলাটা কাটিং করব। পিছন গলাটা জাস্ট নর্মালি আমরা গোল গলা করব, এর জন্য আমরা 2.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং গলার লম্বা ছোট গলার জন্য যেহেতু গলা এখানে আমি 5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব, গলাটা 4.5 ইঞ্চি পরিমাণ টিকবে। তো আপনারা চাইলে ছোট বা বড় গলাও নিতে পারেন। তো এইভাবে একটি বক্স শেপ টেনে দিব, তারপর আমরা গোল গলার শেপ দিয়ে দিব। দেওয়ার পর এটিকে আমরা কেটে ফেলবো। তো এই গলার পট্টির কাপড়টা আমরা রাখবো এটার মাপেই। দেখুন জাস্ট এই যে আরমহল থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমরা গলার পট্টিটাও কেটে নিয়েছি। এবার বাকি কাপড় দিয়ে আমরা হাতা এবং গলার বক্রম লাগাবো। তো হাতার কাপড়টাকে এইভাবে 2 ভাঁজ করা ছিল, তারপর এইভাবে আমরা 4 ভাঁজ করে নিব। 4 ভাঁজ করার পর 9.5 ইঞ্চি পরিমাণ দিয়েছি, অর্থাৎ ম্যাক্সের ক্ষেত্রে কাপড় থাকলে 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নেবেন আরমহল, হাতার আরমহল। তো এখানে হাতার মহড়া 6 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি এবং 3 ইঞ্চি পরিমাণ ডাউন দিয়েছি এবং 4 ইঞ্চি থেকে আমি হাতার শেপটা দিয়ে নিচ্ছি। তো এইভাবে এটিকে কেটে নিচ্ছি। তো অবশ্যই ম্যাক্সের ক্ষেত্রে মিনিমাম 2 ইঞ্চি বেশি নেবেন। আর বাকি যে পার্ট কাপড়টা থাকলো সেটা দিয়ে আমরা গলার পট্টি কাটবো। তো হাতার যে কোনো এক পাশে এইভাবে আমরা ডাউন শেপ দিয়ে তালপাট কেটে নিলাম। তো এবার পেস্টিংটা কাটিং করব। পেস্টিংটা কাটিং করার জন্য দেখুন আমরা প্রায় 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিয়েছি এবং 6 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে নিয়েছি এবং এখান থেকেও 3.5 ইঞ্চি পরিমাণ আমরা নিয়ে নিব। নেওয়ার পর এভাবে আমরা শেপ টেনে দিব। তো এখানে টোটাল 13 ইঞ্চি পরিমাণ পেস্টিং নিয়েছি। এবার 3.5 ইঞ্চি থেকে এভাবে আমরা একটি পান গলার শেপ দিয়ে দিব। 3.5 ইঞ্চি থেকে এইভাবে দেখুন হাতের সাহায্যে একদম ফ্রিলি এইভাবে একটি পান গলার শেপ দিয়ে দিবেন। তো এইভাবে পান গলার শেপ দেওয়ার পর আমরা 1/2 ইঞ্চি করে মার্ক করব। পুরোটাই আমরা 1/2 ইঞ্চি করে দেখুন এইভাবে মার্ক করে একটি স্ট্রেট দাগ টেনে নিব। তো
তো এইভাবে আপনারা কামিজের গলাও তৈরি করতে পারেন, অনেক সুন্দর ফিনিশিং আসবে। এবার 1/2 ইঞ্চি নিচে থেকে দেখুন এইভাবে 1 ইঞ্চি পরিমাণ রেখে আমরা পেস্টিংটাকে কেটে নিব। তো ভিউয়ার্স, আমি আপনাদের জন্য রেগুলার সেলাইয়ের ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। তো দেখুন আমি সেম নিয়মে এটিকে কেটে নিচ্ছি। তো এবার এক কালার যে কাপড়টা রয়েছে তার উপর পেস্টিংটা রেখে এইভাবে সেলাই করে দেব। তো আপনারা পেস্টিংটা কাপড়ের উপর রেখে আয়রন প্রেস করে হিট দিলে এটি ইজিলি বসে যাবে এবং সরবেও না। আর আয়রন ছাড়াও চাইলে আপনারা সেলাই করতে পারেন, সেক্ষেত্রেও কোনো রকম ঝামেলা হবে না। তো দেখুন এবার আমরা গলায় এইভাবে চিকন করে পাইপিন লাগাবো। তো দেখুন আমরা উল্টা দিক থেকে এই পাইপিনটিকে লাগিয়ে নিচ্ছি। তো পাইপিনটা আমরা খুব ধীরে ধীরে লাগাবো, তাতে করে ফিনিশিংটা অনেক ভালো আসবে। তো এখানে চাইলে আপনারা পাইপিনের পরিবর্তে লেসও ব্যবহার করতে পারেন। তো দেখুন এই পাশেও আমরা পাইপিনটিকে লাগিয়ে নেব। তো এবার গলার মিডল বরাবর একটি কোনা কাটবো এবং জামার কাঁধে ম্যাক্সির কাঁধের মিডল বরাবর একটি কোনা কাটবো। তো দুই উল্টা সাইড একদিকে রাখবো, অর্থাৎ ম্যাক্সির কাপড়টাকেও উল্টা দিকে রাখবো এবং গলার কাপড়টাকেও উল্টা দিকে রাখবো। রাখার পর প্রথমে মিডল বরাবর একটি সেলাই করে দেবো, এতে করে গলাটা ঠিক মিডলেই বসবে, কোনো রকম সরে যাবে না। এরপর সাইড ঘেঁষে ঘেঁষে পেস্টিংয়ের উপর দিয়ে আমরা সেলাই করে দেব। তো দেখতে পাচ্ছেন এভাবে সাইড ঘেঁষে ঘেঁষে আমরা পেস্টিংয়ের উপর সেলাইটি করে দিচ্ছি। দেওয়ার পর 1/2 ইঞ্চি পরিমাণ রেখে আমরা এটিকে 1/2 ইঞ্চির থেকে একটু কম রেখে দেখুন এইভাবে কাট বসিয়ে নেব। তারপর ছোট ছোট করে কাট বসাবো, অবশ্যই খেয়াল রাখতে হবে গলার ডিজাইন যেন না কাটে। এবার এটিকে সোজা দিকে করে নিব, নেওয়ার পর গলার উপরে দেখুন এইভাবে আমরা চাপ সেলাই দিয়ে দিব। তো দেখুন এইভাবে আমরা চাপ সেলাই দিয়ে নিয়েছি। এবার গলার যে পাইপিনের সাইড ঘেঁষে ঘেঁষেও এখানে চাপ সেলাই দেব, এতে করে গলার ডিজাইনটা একদম বসে যাবে। তো সেলাই রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটির রিপ্লাই ভিডিও দিয়ে দিব। এবার এখানে আমরা কাপড় দিয়ে মুড়িয়ে 3টি শো বোতাম করে নিয়েছি। তো দেখুন হাতাতেও আমরা পাইপিন লাগাবো। তো হাতার কাপড়টাকে আমি জাস্ট সোজা দিকে রেখেছি, পাইপিনের কাপড়টাকেও 2 ভাঁজ করে সোজা দিকে রেখেছি। তো এইভাবে পাইপিন লাগিয়ে নিয়ে এবার এইভাবে দেখুন যতটুকু মোটা বা চিকন পাইপিন রাখতে চান ততটুকু পরিমাণ আমরা রেখে দিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে দিব। এবার হাতার মিডলে আমি একটি কোনা কেটে নেব। তার আগে পিছন গলায় আমি একটি পট্টিটাকে জাস্ট ভাঁজ দিয়ে এইভাবে সেলাই করে নেব। তো পিছন গলার পট্টিটাকে সেলাই করার পর আমরা দেখুন জামার কাপড়টাকে সোজা সাইডে রাখবো এবং পট্টির কাপড়টাকেও সোজা সাইডে রাখবো। তো আপনারা যে কোনো জামা সেলাই করার ক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যে 2 সোজা দিক ভিতরে রাখতে হয়। তো এইভাবে 2 সোজা দিক একদিকে রেখে আমরা পট্টির কাপড়টাকে সাইড ঘেঁষে ঘেঁষে সেলাই দিয়ে লাগিয়ে নিচ্ছি, অর্থাৎ সাইড থেকে 2 সুতা পরিমাণ সরিয়েই সেলাইটি দিতে হয়। তো আপনারা তো জানেনই, তাও নতুন আপুদের জন্য ডিটেলস বলার চেষ্টা করি। এরপর আমরা চাপ সেলাই দিচ্ছি, চাপ সেলাইটা দিচ্ছি পট্টির কাপড়ের উপর, ম্যাক্সের কাপড়ের উপর নয়। তো এবার দেখুন গলার অংশটাকে এইভাবে ভাঁজ করে ভিতরের দিকে আমরা দিয়ে দিব। তো চাইলে আপনারা গলায় সেলাইও দিয়ে দিতে পারেন, আমি এখানে হাতে তোরপাই করে নেব। এবার কাঁধের অংশটা আমরা সেলাই করে দেব। তো কাঁধে অবশ্যই আমরা রিপিট সেলাই দিয়ে নেব শুরুতে এবং শেষে, এতে করে সেলাইটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমরা হাতা লাগাবো। তো হাতা লাগানোর জন্য আমরা হাতার মিডলে একটি কোনা কেটে নিব। তো দেখুন গলায় যদি ছোট বড় থাকে সেই অংশটা কেটে নেবেন, নেওয়ার পরে হাতার মিডলে একটি কোনা কেটে নিয়েছি। তো ম্যাক্সির যে কাঁধ রয়েছে, কাঁধ থেকে হাতার মিডল একসাথে রেখে প্রথমে এক সাইডে আমরা হাতাটা লাগাবো, তারপর অপর সাইড থেকে আবার হাতা লাগাবো। তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা মেশিনের সেলাইটা ছোট ছোট করে দেবো, এই ক্ষেত্রে বড় সেলাই আমাদের দেওয়া যাবে না, কারণ একটি সেলাই দিয়েই আমরা হাতা লাগাবো। তো এইভাবে হাতা লাগাইলে আপনারা বডি সহজেই ছোট বড় করতে পারবেন। তো সেম নিয়মে দেখুন
আমরা অপর হাতাটিও লাগিয়ে নিয়েছি। তো হাতাটি জাস্ট আমরা হাতার মিডলে কোনা কেটেছি, কাঁধের সাথে রেখে এভাবে সেলাইটি দিয়ে দিলাম। তো নতুন আপুদের জন্যই আমি ডিটেলসে ভিডিওটা দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওই। তো এইভাবে এবার দেখুন আমরা যেটি করব, হাতার মোহরার মাপ নিয়ে নিচের পর্যন্ত আমরা সেলাই করে দিব। তো হাতায় যদি 1 ইঞ্চি পরিমাণ কম থাকে কোনো সমস্যা নেই, কারণ আমরা 1 ইঞ্চি পরিমাণ তো বেশিই দিয়েছি, তো আপনারা সেক্ষেত্রে জোড়া দিতে হবে না। তো এইভাবে বডি পর্যন্ত দুই পাশেই সেলাই দিয়ে নিয়েছি। এবার নিচের মুড়িটা এইভাবে ভাঁজ করে 1/2 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে মোটা করে মুড়ি সেলাই দিয়ে দেবো। তো প্লিজ বন্ধুরা, সেলাই রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।